12 বছর জেল খেটে বেরিয়েই খুন হলেন চট্টগ্রামের রাউজানের যুবদল কর্মী আলমগীর। কিছুদিন ধরে হত্যার হুমকি পাচ্ছিলেন। ভিডিওতে হুমকিদাতাদের নামও বলে গেছেন। 14 মাসের 17 হত্যাকাণ্ডে রাউজান এখন আতঙ্কের জনপদ। অস্ত্রের ঝনঝনানি আর সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়লেও নেই পুলিশের বিশেষ কোনো অভিযান। মর্গে পড়ে আছে স্বামী আলমগীরের রক্তাক্ত মরদেহ। বাইরে স্ত্রী লাভলি আক্তারের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। আওয়ামী শাসনামলে প্রায় 12 বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পান রাউজানের যুবদল কর্মী আলমগীর আলম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত। রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড অভিযোগ নিহতের পরিবারের। গুলি করে মেরে দিছে, আমি মৃত্যুতে পাই নাই স্যার। ছেলেকে এখানে আনে যে নিরাপত্তা নাই, যে নিরাপত্তা দিতে পারতেছি না, সেই জন্য একটা ছেলে আছে বাসায় পাহারা দিয়ে পুলিশে রাখছে এখনো। স্বজনদের দাবি, সম্প্রতি আলমগীর ও তার পরিবারকে একাধিকবার হুমকি দেয় দুর্বৃত্তরা। একটি ভিডিওতে দেখা যায় হুমকিদাতাদের নাম উল্লেখ করেছেন তিনি। প্রতিবাদে মানববন্ধনও করেছিলেন। রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘাতে 2024 সালের 5 আগস্টের পর 17টি হত্যাকাণ্ড ঘটেছে। গত 7 অক্টোবর মদুনাঘাটে খুন হন বিএনপি কর্মী আব্দুল হাকিম। 18 দিনের মাথায় প্রাণ গেল যুবদল কর্মী আলমগীরের। পরিকল্পনা করছি, ফজল ঠিক পর্যন্ত পরিকল্পনা করি, তারা মানুষ গাঠি জোগাড় করে তারপরে আমি করছি। একের পর এক হত্যাকাণ্ডে উত্তপ্ত রাউজান। প্রতিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হচ্ছে অস্ত্র, তবে ধরা পড়ছে না কিলিং মিশনে জড়িতরা। খুন করছেন বা হত্যা করছেন, সেক্ষেত্রে আপনারা জানেন রাউজানে কিন্তু বিভিন্ন ধরনের বালু ব্যবসা, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সেখানে রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। শনিবার বিকেলে রাউজানের চারা বর্তল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন আলমগীর। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তার আত্মীয় রিয়াদও গুলিবিদ্ধ হন। এ সময় আলমগীরের স্ত্রী ও সন্তান পেছনে একটি অটোরিকশায় ছিলেন। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।